10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সম্মানিত সদস্য, চেম্বার্স অফ কমার্সের সভাপতি, আগামী দিন যশোর 2 ঝিগরগাছা এবং চৌগাছার মনোনয়ন প্রত্যাশী আলহাজ মিজানুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার 3 বার নির্বাচিত সাবেক সেক্রেটারি, সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মর্তুজেলাই টিপু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিগরগাছা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সর্দার শহীদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রাশেদুল মমিন সুজন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মন্টু, ঝিগরগাছা উপজেলা বিএনপির ইমামুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের লুৎফর রহমান, শাহজাহান চাচা সহ বিভিন্ন স্থান থেকে আগত যুবদল, ছাত্রদল এবং বিএনপির সকল নেতা ও কর্মীকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। সংগ্রামী সাথী ও ভাইরা, দিন বদলের অঙ্গীকার আর ডিজিটাল বাংলাদেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটি ফ্যাসিস্ট সরকার 15.5 বছর ধরে আপনাদের উপরে নির্যাতনের যে স্টিম রুলার চালিয়েছিল, এদেশের 13শত নদীকে তারা কারবালার হৃদয়হীন বালুকায় যেদিন পরিণত করেছিল, মুক্তিযোদ্ধার চেতনায় লালিত প্রিয় মাতৃভূমিকে তারা অশ্রু ও রক্তের সাগরে ভাসিয়েছিল। তারা বাংলাদেশের সকল সংবাদপত্রের স্বাধীনতাকে তারা বাকরুদ্ধ করেছিল। স্বাধীন সংবাদ প্রকাশে তারা সেদিন বাধা দিয়েছিল। তারা বাংলাদেশের সকল বিচার ব্যবস্থাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তাদের নিজস্বভাবে তারা বিচার ব্যবস্থাকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে, বাধা দিয়েছে। বাংলাদেশের একটি মহান সংসদ ছিল যেখানে কয়েক মিনিটে ব্যয় হয় কয়েক লক্ষ টাকা। তারা সেটিকে সেদিন নিজেদের বাসগৃহ বানিয়ে ফেলেছিল। আপনাদেরকে মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন তারা বাইরে রেখেছে, আপনাদের পরিবার পরিজন থেকে দূরে রেখেছে, আপনাদের জমি দখল করেছে, মারপিট করেছে, আপনাদের দেহ থেকে রক্ত ছড়িয়েছে। সত্য কিনা বলেন? তাদের এই সকল কর্মকাণ্ডের জন্য সাধারণ ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা ওয়াজেদ ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছিল এদেশের ছাত্র জনতা। আর আপনি যদি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে দেখেন, 111 যখন তাকে আটক রেখে তাকে বারবার বাইরে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, তাকে ডিজিএফআই মেসেজ দিচ্ছিল যদি আপনি বাইরে চলে না যান আপনার 2 সন্তানকে হয়তো হত্যা করা হবে, আপনি দেশের বাইরে চলে যান। সেদিন আমাদের দলের মা নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমার স্বামী এদেশের জন্য যুদ্ধ করেছেন, আমার স্বামী এদেশের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, আমার 2 সন্তানকেও যদি এদেশের জন্য প্রাণ দিতে হয় দেব, তবু আমি এদেশের মাটি, এদেশের মানুষকে ছাড়া আমি কোথাও যাব না, উনি বলেছিলেন। আমরা সেই নেত্রীর দল করি। সেই নেত্রী আজকে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর বারবার বলছে আপনারা শান্ত হন, আপনারা ধৈর্য ধারণ করুন। কারণ দেশে একটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করছে। এই সরকার না আমাদের, না আপনাদের, না অন্য কারোর, একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অবস্থান করছে। আপনাদের আমাদের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আজকে আমাদের উপরে অসন্তুষ্ট, তারা নাখোশ। আমরা আজকে বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে আজকে আমরা চাঁদাবাজিতে লিপ্ত, আজকে আমরা বিভিন্ন টেন্ডারবাজিতে লিপ্ত, আজকে আমরা মানুষের জমি দখল করতে যাচ্ছি, আজকে আমরা বিভিন্নভাবে বিচার সালিশে লিপ্ত। এইগুলো আপনারা করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আগামী দিন নির্বাচনে আপনারা সাধারণ মানুষের কাছে যেতে হবে, ভোট ভিক্ষা করতে হবে। সেদিন যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমাদের সর্দার শহীদুল ইসলাম বুধ বলেছেন, আপনাদের যা কিছু লজ করেছেন আমরা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা জিনিস নোট করে ইউনিয়নের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের হিসাব আমরা বুঝে দেব। আজকে এই জনসভায় এখানে যারা উপস্থিত আছেন 80% আমি দেখতে পাচ্ছি ছাত্র বয়সী এবং যুব দলের নেতা বা কর্মী। আপনারা
আমি আপনাদের বলতে চাই, আওয়ামী লীগের সাথে কখনো লিয়াজু করবেন না। যতদিন আপনাদের ঘাড়ের উপরে কল্লা আছে, যতদিন আপনাদের বুকে শরীরে ধমনীতে রক্তের প্রবাহ আছে, আপনারা কসম কাটেন আওয়ামী লীগের সাথে কোনো আঘাত হবে না। আপনাদেরকে শপথ করতে হবে। আপনাদেরকে এমন দায়িত্ব কেউ দেয়নি যে আওয়ামী লীগকে আপনাদের পুনর্বাসন করতে হবে। 17.5 বছর আপনারা ঘরে থাকতে পারেননি। আজকে এই সরকারের বিরুদ্ধে ছোট্ট একটা কিছু হলে দেখবেন আওয়ামী লীগের কিছু লোকজন বেরোয় এসে তারা পত্রিকা আর ফেসবুক থেকে আর হাসাহাসি করে, মনে করে সরকার পতন হয়ে যাচ্ছে, তারা আবার আসবে। কোনো সুযোগ নাই। বিএনপি আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লড়াকু সৈনিক। আপনাদের শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় তা কোনো ভারতীয় দাবিদারের রক্ত নয়। আমি বিশ্বাস করি সেই সুযোগ আপনারা আওয়ামী লীগকে দিবেন না। পাশাপাশি তারেক রহমানের যে 21 দফা সেটির জন্য আমরা আপনাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কাছে বই আকারে পাঠাবো। আমরা ঝিগরগাছা থানা থেকে বক্তা আপনাদের দেব। আপনাদেরকে বুঝতে হবে যে 31 দফাতে কি আছে। সেইভাবে যদি আমরা রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যেতে পারি তাহলে সেই বেশি দূরে নয় যেদিন আমরা লাল সবুজের পতাকা এদেশের 67-68 গ্রামে পথ পথ করে উঠবে। সর্বশেষে আমি এই সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যে সকল বীররা ঝিগরগাছা দাঁড়াতে তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, যাদের জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এমনই কোনো দিনে মিছিল মিটিংয়ে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া অমর, অনিন্দ্য ইসলাম সকলকে ধন্যবাদ।